টাকা দাও তো। দিচ্ছি। স্যারকে আজকের পেপারটা দিয়ে দাও। আগে ভালো করে ভেবে দেখ। যে কোনো কাজ ঠিকঠাক করতে গেলে প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, তবে সবটা কি আর ওই আসল সিনের মতো হবে? মানে ওই রিভলভারটা। কি বললো? রিভলভার না? জানতে হচ্ছে তো ব্যাপারটা। আরে রিভলভার তো লাগবেই, সব কিছু নিয়েই তো করতে হবে, কিন্তু এর জন্য তো একটা বড় ফাঁকা জায়গা লাগবে। শুনেছি রিভলভারই তো বলছে ফাঁকা জায়গায় বসে ডাকাতির প্ল্যান কষা হচ্ছে নিগাত। আরে সেটা কোনো ব্যাপার না, ওই তো ভুবন মামার বাগানে যে পুরো বাড়িটা আছে ওটাই ঠিক জায়গা। ঠিক আছে রাত 8টায়। ঠিক আছে, তাহলে চল। রোজ খবরের কাগজে কত কেস খুঁজেছি, কিন্তু আজ এত বড় কেস যে ফুলপাহাড়িতে এসে নিচে আমার কাছে ধরা দেবে তা তো ভাবতেই পারিনি। 2 টাকার জন্য 10 টাকা দিচ্ছ? সকাল সকাল এত খুচরো থাকে নাকি? আরে খুচরো টুচরো লাগবে না, পুরোটাই রাখো। তুমি তো জানো না তোমার এই চায়ের দোকান আজ আমায় কি দিয়েছে। একদিন আসবে যেদিন আমার সাথে সাথে তোমার দোকানটার নাম ইতিহাসের পাতায় সোনার কালিতে টুকুস করে লেখা হয়ে যাবে, বুঝলে? আরে আরে চকু, দেখো অবস্থা। ও কি বলে গেল কিছু বুঝলি? থাক, আর বুঝে কাজ নেই। ক্যাশ বাক্সে খুচরো টাকা হলে ওকে ফেরত দিয়ে আসবি। ঠিক আছে বাবা। ছকুদা, 2 লোক মানে 2 লোক, 2 ম্যান 1 রিভলভার। ছক্কুদা, ও ছক্কুদা। তুই কি হয়েছে? কোন নতুন কেস? কেস? কিসের কেস? আরে তোদের দোকান তো এখন কেসের গোডাউন রে স্যারকে। যাই হোক, আমি ডাকছিলি কেন বল? এই নাও, এই নাও তোমার 8 টাকা। সকালে খুচরো ছিল না বলে বাবা এখন ফেরত পাঠালো। আরে ওটা তুই রাখ। তোদের দোকান থেকে আমি যা পেয়েছি তা কি ওই 8 টাকাতে শোধ করতে পারবো রে? হ্যাঁ, আমাদের দোকানে তুমি আবার কি পেলে? কেস আমার জীবনের প্রথম কেস, যা সলভ করার পরে দিকে দিকে ছক্কু গোয়েন্দার নাম ছড়িয়ে পড়বে। অবশ্য এরপর তোদের দোকানটাও অবশ্য ফেমাস হয়ে যাবে। সত্যি ছক্কুদা, তুমি পারো বটে। কি যে সব বলো না। আরে তোর কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? তাহলে শোন, আজ সকালে তোদের দোকানে 2 লোক বসে একটা ভয়ানক প্ল্যানের কথা বলছিল। ওরা আজ রাতে রিভলভার নিয়ে একটা মিশনে যাবে। রিভলভার? তুমি ঠিক শুনেছো? একদম 100% শিওর। তবে প্ল্যানটা পুরোটা জানতে পারিনি, আর জানারও দরকার নেই। যা হবে আজ ময়দানে দেখা যাবে। ময়দান? কোন ময়দান? মিশন টপ সিক্রেট। এর বেশি আর কিছু বলতে পারবো না। বাকিটা কাল সকালে নিউজ পেপারে পড়ে নিস, বুঝেছিস? তুই থাম তো এ স্যারকে। ছক্কুদাকে তুই চিনিস না? ও কখন যে সত্যি বলে কখন যে স্বপ্ন দেখে কেউ বলতে পারবে না। না গো লজেশ দাদা, 2 অচেনা লোক কিন্তু সত্যিই আজ আমাদের দোকানে এসেছিল। আসতেই পারে, সে আর এমন কি বড় কথা। চায়ের দোকানে চা খেতে এসেছে, তোদের দোকানে তো তাও শুধু একদিন অচেনা লোক এসেছে। আমাদের মিষ্টির দোকানে তো প্রতিদিনই কত অচেনা লোক আসে। হ্যাঁ, ছক্কুদার তো এখন আবার গোয়েন্দা হওয়ার শখ হয়েছে, তাই সবকিছুতেই এখন জোর করে রহস্য ঢুকিয়ে দিচ্ছে। এটা কিন্তু তুই একদম সত্যি কথা বলেছিস ভূতু। ছক্কুদা তো রোজ সকালবেলা আমাদের দোকানে এসে খবরের কাগজে রহস্যের খোঁজ করে। তাহলে ওই জন্যই তো বলছি, ছক্কুদার ভুলভাল কথায় এত কান দিস না। তার থেকে চল মাঠে গিয়ে একটু খেলাধুলো করে আসি। হ্যাঁ, তাই চল। ওই কালপ্রিট দুটোকে হাতে নাতে ধরতে হবে। ওদের দুটোকে ধরতে পারলেই এই ফুলপাহাড়ি আমার মূল্যটা বুঝতে পারবে। এই চক্র গোয়েন্দা কি জিনিস। এবার তুই রিভলভারটা ধর।
যা আছে শিগগিরই বের কর, না হলে তুই কিন্তু বাঁচবি না। আর আমি কি তোকে ছেড়ে দেবো? সর্বনাশ, এরা তো ডাকাতের প্ল্যান করছে। ওই বাত নেই, আমি তো আছি। এবার তুই কি করে বাঁচবি? একটা পিস্তল নিয়ে কারাকারি করছিস কেন? আয় আয় আয়, আমি এই আল্লাহ দিয়েই তোদের ভবলীলা সাঙ্গ করে দিচ্ছি। এইদিকে বাঁচাও, বাঁচাও, এই পালিয়ে যাবিটা কোথায় শুনি? বাঁচাও, বাঁচাও। চক্ষু গোয়েন্দার চোখকে ফাঁকি, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি। রানা পালা, লোকটার মাথায় কোনো গন্ডগোল আছে। আমি পাগল, দাঁড়া। আরে ইট ছুড়লে মরে যাব রে। কে আছো? বাঁচাও, বাঁচাও। ওদিকে দৌড়ো রানা, থানায় চল, পুলিশই আমাদের বাঁচাতে পারবে একমাত্র। থানায় চল। যাবিটা কোথায়? এর জন্যই বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ওই গুন্ডা দুটো গোয়েন্দার ভয়ে থানায় লুকোতে গেছে। সাবাস ছেক্কু। আর শুধু একটা রাত, তারপর কাল সকালে যেই ছক্কু শর্মার কাণ্ড দেখে ফুলপাড়ির লোকেরা একেবারে হায়াকারে হা হয়ে যাবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ছক্কুদা এরকম একটা ঘটনা ঘটিয়েছে। আমিও না। থানায় গেলেই সত্যিটা জানা যাবে। এসব কি করে হলো ছক্কুদা? তুমি যে বললে কেস সলভ করবে, ক্রিমিনালদের জেলে পড়বে, সেই ক্রিমিনালরা কোথায়? আরে এই লোক দুটো তো আমাদের চায়ের দোকানে এসেছিল। স্যার, ছক্কুকে ছেড়ে দিন, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। কিন্তু ওরাই তো কাল রাতে ছক্কুর বিরুদ্ধে অভিযোগ করেছিল। ছক্কু নাকি কাল রাতে ওদের ইট দিয়ে মারার চেষ্টা করেছিল। হ্যাঁ, আসলে ও ভুল বুঝে ওদের মারতে গিয়েছিল। কোনো ভুল বুঝাবুঝি না স্যার, ওরা দুজন সত্যি অনেক বড় ডাকাত। কাল রাতে ডাকাতির প্ল্যান বানাচ্ছিল, আমি হাতে নাতে ধরেছি। কি? হ্যাঁ স্যার, ওরা ডাকাতি করা প্র্যাকটিস করছিল। আরে প্র্যাকটিস না স্যার, রিহার্সাল। কি ডাকাতির রিহার্সাল? ব্যাংক ডাকাতি নামে নাটকের রিহার্সাল। নাটকের রিহার্সাল? এর মধ্যে আবার নাটক এলো কোথা থেকে? হ্যাঁ, আমার তো সব কেমন জানি গুলিয়ে যাচ্ছে। আমি আপনাকে পুরো ব্যাপারটা খুলে বলছি স্যার। এরা দুজন হলো আমার দূর সম্পর্কের ভাগ্নে, রাজা আর রানা। শহরে থাকে, এই নাটক করে। ওরা আমার ওই বাগানের ভাঙা বাড়িতে রিহার্সাল করছিল ওদের নাটকের। শহরে এত চিৎকার চেঁচামেচি ঝামেলা, তাই নির্বিঘ্নে এখানে এসেছে ওদের নাটক প্র্যাকটিস করতে। নাটকের নাম ব্যাংক ডাকাতি। বড় ভালো অভিনয় করে স্যার ওরা। না স্যার, ওরা মিথ্যে বলছে। ওদের কাছে একটা পিস্তলও আছে। ছক্কুদা চুপ করো, এরকম করলে কিন্তু লকআপ থেকে ছাড়া পাবে না। রিভলভার? বলো কি হে? হ্যাঁ স্যার, ছিল তো। এই যে খেলনা পিস্তল আমাদের নাটকের জন্য, এগুলো নাটকে ব্যবহার হয়। আপনাকে বললাম না স্যার, সবটাই ভুল বোঝাবুঝি। ওরা খুব ভালো ছেলে। ওই ছক্কু এমনিতে খুব ভালো, তবে ইদানিং ওই কি সব গোয়েন্দাগিরি করবার পোকা মাথায় ঢুকেছে, সেগুলি সারাদিন মাথার ভেতর কুটকুট করছে আর কি। আপনি ওকেও ছেড়ে দিন স্যার, আমরা কেস তুলে নিচ্ছি। কি আমার মাথায় গোয়েন্দাগিরি পোকা আছে? গোয়েন্দাগিরিকে অপমান। আমি কথা দিচ্ছি, একদিন এই চক্র গোয়েন্দার গোয়েন্দাগিরির জন্যই তোমার ওই নিরেট মাথাটা বাঁচবে। ছক্কুদা, তুমি থামবে? ঠিক আছে, আপনারা নিজেরাই যখন বলছেন তখন ছেড়ে দিচ্ছি। সখিরাম, লকআপের দরজাটা খুলে দাও।
তাহলে আমি এখন আসি স্যার। ছেলে দুটো কাল রাতে খুব ছোটাছুটি করেছে, আজ একটু বিশ্রাম করুক। আমি বলছি শোন ভূতু, এই ভুবন মিত্তিরটা ওই প্ল্যানে জড়িত। ছক্কুদা, তুমি আবার শুরু করলে। এরপর কোনো গোলমাল করলে তোমায় কিন্তু কেউ লকআপ থেকে বের করতে আসবে না। এই চলো তো সবাই। ঠিক আছে, আমিও প্রমাণ করে দেব আমার গোয়েন্দাগিরিতে কোনো খাদ নেই। ছক্কুদা, তুমি আবার শুরু করলে। এরপর কোনো গোলমাল করলে তোমায় কিন্তু কেউ লকআপ থেকে বের করতে আসবে না। এই চলো তো সবাই। ঠিক আছে, আমিও প্রমাণ করে দেব আমার গোয়েন্দাগিরিতে কোনো খাদ নেই। মই, তুমি মই নিয়ে কি করবে? কেস সলভ করব। কেস কি পাকা আম নাকি যে মই দিয়ে গাছে উঠে পেরে নিয়ে চলে আসবে? আরে পাকা আম হলে তো গাছ ঝাড়া দিলে টুপটুপ করে খসে পড়তো, কিন্তু এই কেসটা সলভ করতে গেলে আমার মই লাগবেই। তাই তোদের বাড়িতে যে লম্বা মইটা আছে সেটা তুই আমায় জোগাড় করে দে। বাবা জানতে পারলে না আমায় খুব ধোলাই দেবে। আরে রাতে লুকিয়ে লুকিয়ে বের করবি, কেউ জানতেই পারবে না। আর এই কেসটা সলভ হয়ে গেলে দেখবি আমার সাথে সাথে তোর নাম কেমন দিকে দিকে ছড়িয়ে পড়ে। সত্যি এই কেসটা সলভ হয়ে গেলে সারা দেশে আমাদের বাড়ির কথা ছড়িয়ে পড়বে। আরে তবে আর বলছি কি, ওই জন্যই তো তোকেও বলছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে। গোয়েন্দা চক্কুর অ্যাসিস্ট্যান্ট বলে কথা। আরে বাস, তার মানে তো শর্টকাটে ফেমাস হয়ে যাব। আর স্কুলের স্যারেরাও আমার শাস্তি টাস্তি দিতে ভয় পাবে। শোনো রে, তোকে আর অ্যাসিস্ট্যান্ট হতে হবে না। চক্কু হবে প্রথম গোয়েন্দা যে অ্যাসিস্ট্যান্ট ছাড়াই কেস সলভ করবে। কি যে বলো না ছক্কুদা, যে যা করে করুক, আমি তো সবসময় তোমার দলেই ছিলাম। সাবাস গাব্বু, আমি জানতাম তোদের দলের মধ্যে তোর বুদ্ধি সবচেয়ে বেশি। এবার বলো আমায় কি করতে হবে? আজ রাতে আমার সাথে মইটা বয়ে নিয়ে যেতে হবে। কোথায়? ভুবন মিত্রের বাড়ি, ঠিক রাত 10টায়। কিন্তু ছক্কুদা, আমরা এখানে এলাম কেন? আমি বলছি শোন, আমার মন বলছে এই ভুবন মিত্তির ওই ডাকাত দুটোর দলে আছে। ওরা তিনজনে মিলে কোনো ব্যাংক ডাকাতি করবার প্ল্যান করছে। কিন্তু এই বয়সে ভুবন জেঠু ব্যাংক ডাকাতি করতে পারবে? আরে সব ডাকাত কি আর অ্যাকশনে নামে নাকি? দেখবি তো টাকা গোনার কাজটা ভুবন মিত্তির করছে। নে আর কথা বলিস না, তুই মইটা শক্ত করে ধর, আমি উপরে উঠে ওদের উপর নজর রাখি। এক্ষুনি সিন্ধুকের চাবি দাও বলছি মামা। এসব কি তোরা, এসব কি 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 করছিস? ডাকাতি করছি। কেন বুঝতে পারছো না? বের করো চাবি। তোরা কিন্তু এসব ঠিক করছিস না। আমি কিন্তু চিৎকার করবো এবার কিন্তু সত্যি সত্যি তোরা জেলে যাবি। করো না চিৎকার। কে বারণ করেছে? কেউ এলে আমরা বলবো নাটকের রিহার্সাল করছিলাম। মিথ্যে কথা, আমি বলবো সব মিথ্যে কথা। সকালে তুমি নিজের মুখে ইন্সপেক্টরকে বলেছো আমরা নাটকের রিহার্সাল করছিলাম। আহা মামা, তখন তো আর জানতে না যে আমরা সত্যি সত্যি তোমার ঘরে ডাকাতির প্র্যাকটিস করছিলাম। তাহলে এই চক্কু গোয়েন্দার কথা শেষ পর্যন্ত মিলল তো? এবার তাহলে মজা দেখাচ্ছি। তার আগে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নি। আর একটা কথা না, চাবিটা না পেলে মাথার খুলি উড়িয়ে দেব। এটা কিন্তু কালকের সেই খেলনা পিস্তল না, এটা কিন্তু আসল পিস্তল। সত্যি প্র্যাকটিসটা যদি আসল পিস্তল নিয়ে করতাম তাহলে কাল রাতে ওই বোকাটার খুলি উড়িয়ে দিতাম। আপা মাথা গাধা কোথাকার, কি দৌড় করিয়েছে। কি বললি? আমি গাধা? চক্কু বাঁচা রে রাজা, গুলি কর। বাঁচা! ছক্কুদা, ও ছক্কুদা, ওঠো না। ও ছক্কুদা, ওঠো। কে ওখানে? ওরে বাবা রে! ভূতু, ভূতু, এই ভূতু, শিগগিরই আয়। ভূতু! কি হয়েছে গাব্বু? তুই এত রাতে এখানে? কি হয়েছে? সব গন্ডগোল হয়ে গেছে রে
ভুতু, তুই ছকুদাকে বাঁচা। ছক্কুদা আবার কি করলো? ছকুদার আমি ভুবন জেঠুর বাড়িতে গোয়েন্দাগিরি করতে গিয়েছিলাম, সেখানে ছকুদা মই থেকে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। কি বলছিস রে? হ্যাঁ ভুতু, আর শুধু তাই নয়, ওই রাজা লোকটা সত্যিই দুষ্টু। ওরা না আমাদের দিকে সত্যি সত্যি গুলি চালিয়েছে। আমি একটুর জন্য বেঁচে গেছি। ওরা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে রে ভুতু। ঠিক আছে, আমি দেখছি। তুই লজেন্স দাদার সাথে থানায় গিয়ে পুলিশ নিয়ে ভুবন জেঠুর বাড়িতে যা, আর আমি এসআরকে আর রানীকে বলছি ছক্কুদার দেখাশোনা করতে। আর তুই? আমি ভুবন জেঠুর কাছে যাচ্ছি। ওই রাজা আর রানাকে আমি ছাড়বো না। ঠিক আছে, আমি লজেন্স দাদার বাড়িতে যাচ্ছি। ফুসফুস লেবেন চুস, ফোন আমার কাছে চলে এসো তো প্লিজ 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 প্লিজ। এসআরকে, তুই এক্ষুনি রানীকে নিয়ে ভুবন জেঠুর বাড়ির পেছনে চলে যা। ওখানে ছক্কুদা অজ্ঞান হয়ে পড়ে আছে, ওর জ্ঞান ফেরানোর চেষ্টা কর গিয়ে। টিপাই, তুই আমাকে ভুবন জেঠুর বাড়িতে নিয়ে চল। ফুসফুস লেবেন চুস। রাতে একটু ঘুমানোরও জো নেই, রোজ ওভার টাইম। মানুষের বিপদের সময় সবসময় নিজের কথা ভাবতে নেই পিপাই, এবার তাড়াতাড়ি চল। রাতে একটু ঘুমানোরও জো নেই, রোজ ওভার টাইম। মানুষের বিপদের সময় সবসময় নিজের কথা ভাবতে নেই পিপাই, এবার তাড়াতাড়ি চল। রানা শিগগিরই কর, ওই বাচ্চাটা কিন্তু সব জেনে গেছে। তাড়াতাড়ি সব নিয়ে চম্পট দিতে হবে। ও বাবা, তার মানে তোমরা আসল ডাকাত। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি মজা। পিপাই, তুই বাড়িতে গিয়ে ঘুমো, আমি ভেতরে যাচ্ছি। এদের দুজনকে আজ ভালো করে মজা দেখাবো। যাই বাবা, ঘুমোই কি। কত টাকা রাজা, কত টাকা! রানা, সময় নষ্ট করিস না, শিগগির টাকাগুলো বের কর। দাঁড়াও, তোমাদের আমি টাকা নেবাচ্ছি। টাকা ও টাকা, তোমরা সাদা কাগজ হয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। এই রাজা, টাকাগুলো তো কাগজ হয়ে গেল। তাই তো, এই মামা নিশ্চয়ই কিছু করেছে। শিগগির টাকাগুলো ঠিক করে দাও মামা। না না না, আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি। আবার মিথ্যে দেবগুলি করে। কি? নিজের মামাকে গুলি করবে? দাঁড়াও, ফুসফুস লেবেন চুস। আমার মামা, আমার পিস্তল। রানা, এখানে কোনো গন্ডগোল আছে। রানা, চল পালা। চল রাজা, পালিয়ে যাই। দাঁড়াও বাছাধন, তোমাদের আমি পালাতে দিলে তো পালাবে। দড়ি ও দড়ি, ওদের দুজনকে তুমি বেঁধে ফেলো তো প্লিজ 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 প্লিজ। বাঁচাও, ছেড়ে দাও আমাদের, বাঁচাও। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। পুলিশ অফিসার, আপনি এসেছেন। এই যে এরা দুজন হলো খুনি ডাকাত। এদের এক্ষুনি গ্রেপ্তার করুন, এক্ষুনি। কি আমি বলেছিলাম না, আমার গোয়েন্দাগিরির জন্যই তোমার মাথাটা বাঁচবে? সত্যি চক্ষু, আজ তোমার জন্যই আমার প্রাণটা বাঁচলো। আমি তোমায় 10,000 টাকা পুরস্কার দেব। 10,000 টাকা? কি এগুলো যে সাদা কাগজ হয়ে গেছে। হায় 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 হায়, আমার সব টাকা কোথায় গেল? এ নিশ্চয়ই ভুতুর কাজ।
কি 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 এই ভূতু, তুই আমার ফার্স্ট প্রাইজটা পেতে দিলি না কেন রে? শোনো চক্কুদা, এই যে তোমার গোয়েন্দাগিরির জন্য দুটো দুষ্ট লোক ধরা পড়লো, ভুবন জেঠুর প্রাণ বাঁচলো, এটাই তো অনেক। টাকা পয়সার প্রতি অত লোভ করো না। এই যে তোমার গোয়েন্দাগিরির কথা এখন সকলে জানতে পারবে, সেটাই তো তোমার সবচেয়ে বড় পুরস্কার। এটা তুই একদম ঠিক বলেছিস। ঠিক আছে, আমি টাকা পয়সা নেব না। ও চক্কুদা, গ্রামের সবাই তো শুধু তোমার গোয়েন্দাগিরির কথাই বলছে। এইটা তো একদিন হরই ছিল। এই যে ছক্কু, তুমি তো আর টাকা পয়সা নিলে না, তাই আমি ঠিক করেছি আজ তোমাদের সবাইকে আমি পেট পুড়ে খাওয়াবো। আজ রাতে আমার বাড়িতে তোমাদের সবার নিমন্ত্রণ রইল। কি ঠিক আছে? মনে থাকবে তো? ছোট্ট বন্ধুরা, ভুবন জেঠু কিন্তু সবাইকে নেমন্তন্ন করেছে, তোমরাও আসতে ভুলো না জানো। আজ লজেন্স দাদা এত দেরি কেন করছে বলতো? কখন আর খেলতে যাবো? ওই তো লজেন্স দাদা। কি গো লজেন্স দাদা, আজ যে এত দেরি করলে, খেলতে যাবে না? তোরা যা, আজ আমার খেলতে যেতে ইচ্ছে করছে না। কেন গো লজেন্স দাদা, কি হয়েছে? তুই বল ভূতু, বড়দিনে কেক না খেতে পারলে ভালো লাগে? কিন্তু এবছর মনে হচ্ছে কেক ছাড়াই বড়দিন কাটাতে হবে। কেন কেন কেক ছাড়া বড়দিন কাটাতে হবে কেন? আজ সকালে হরিসাধন কেক শপে গেছিলাম। এই কেকটার দাম কত গো কাকু? ওটার দাম 1000 টাকা। 1000 টাকা? হ্যাঁ, নিয়ে যাও, খুব ভালো কেক, অনেক কাজু কিশমিশ আছে বুঝলে। দেবো, প্যাক করে দেবো? না না, এটা তো অনেক বেশি দাম, এত টাকা তো আমার কাছে নেই। আচ্ছা, ওই কেকটার দাম কত? 600 টাকা। 600 টাকা? এত বেশি? শোনো বাপু, বাজারের সামনে তো তোমাদের মিষ্টির দোকান আছে, তা কেক কেনার সামর্থ্য নেই তো বড়দিনে 2 টাকার গুজিয়া খেয়ে নাও না হয়। কেকের স্বাদও মিষ্টি আর গুজিয়ার স্বাদও মিষ্টি। সাত সকালে আমার সময় নষ্ট করতে এসো না। পকেটে পয়সা নেই, এসেছে কেক খেতে। কেক কেনার জন্য বাবা এত টাকা দেবে না রে ভূতু। আমার বাবাও দেবে না। আর দেবেই বা কেন? কেকের কি এত দাম হয় নাকি? তা বলে আমরা বড়দিনে কেক খেতে পাবো না? কবি নেই। কি করে খাবো ভূতু? ফুলপাহাড়িতে তো মাত্র একটাই কেকের দোকান। শোনো লজেন্স দাদা, এবছর আমরাই কেক বানাবো ফুলপাহাড়ির সব বাচ্চাদের জন্য। ভূতু, তুই কেক বানাতেও জানিস? না, জানি না, কিন্তু জেনে নেব। কেক ছাড়া বড়দিন হবে না। কেক বানাবি তোরা? সে কি কথা, কেক বানানো তো খুব ঝক্কির কাজ শোনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক পারবো। বেশ, তাহলে মন দিয়ে শোন। প্রথমে একটা বড় পাত্রে যতটা ময়দা নিবি, ঠিক তার অর্ধেক পরিমাণে চিনি গুঁড়ো করে নিবি। তারপর বাবা, এ তো অনেক ঝামেলা। আমি বাবা শুধু টেস্ট করার দায়িত্ব নেব। আমারও একটু ভয় ভয় করছে জানিস, যদি কেক বানাতে গিয়ে পুড়ে যায়। আচ্ছা লজেন্স দাদা, তোমার বাবা তো মিষ্টি বানাতে পারে, কেক বানানোর পদ্ধতি লিখে দিলে কেক বানিয়ে দিতে পারবে না? সে নিশ্চয়ই পারবে। পুরো কেক বানাতে গেলে তো অনেক ময়দা, চিনি, মাখন টাখন লাগবে। এত আমরা কোথায় পাবো? আমরা গদাই জেঠুর দোকানে যাব। যদি আমাদের কম দামে দিতে রাজি হয়, তাহলেই সব হয়ে যাবে। ঠিক বলেছিস, চল তাহলে। 11, 12, 13, 14। গদাই জেঠু, ও গদাই জেঠু। দিল আমার হিসেবটা একেবারে গুলিয়ে। এ কি পুরো বাহিনী যে? কি হয়েছে বলো? আসলে আমরা বড়দিনে ফুলপাহাড়ির বাচ্চাদের কেক খাওয়াবো, আমার বাবা বানিয়ে দেবে। আর তাই তোমার কাছে ময়দা, চিনি, মাখন এইসব কিনতে এসেছি। দামে একটু ডিসকাউন্ট দিও তো। গ্রামের বাচ্চারা বড়দিনে কেক বানাবে, তার জন্য কম দাম কেন? ওরে, পারলে তোদের ময়দা, চিনি, মাখন সব আমি ফ্রিতেই দিয়ে দিতাম, কিন্তু আমি তো তোদের কিছু দিতে পারবো না। কেন?
দিতে পারবে না কেন গদাই জেঠু? ওরে আমার গুদামে যে আর একটু কেকের সরঞ্জাম নেই। ময়দা চিনি নেই তো ওগুলো কি? ওই দেখো না। তাই তো, দাঁড়া জিজ্ঞেস করছি। ও জেঠু, ওই তো ওইখানে বস্তা বস্তা চিনি রাখা, ময়দাও আছে দেখছি। তুমি নেই বলছো কেন গো? ও ওগুলো তো বুক করা হয়ে গেছে বাবা। কেকের দোকানের হরিসাধন বাবু সব বুক করে গেছেন। 2 দিন পরে টাকা দিয়ে নিয়ে যাবেন, সেগুলোই গুছিয়ে রাখছিলাম। ওখান থেকেই আমাদের একটু দিয়ে দাও না গো। না রে বাবা, না না না, তা হয় নাকি? আর তাছাড়া আমি ওনাকে কথা দিয়ে দিয়েছি। না এসারকে, এটা অন্যায় আবদার। কথা দিলে কথা রাখতে হয়। সামনের বছর তোমরা বরং আর একটু আগে আগে এসো, আমি ফ্রিতে তোমাদের ময়দা চিনি সব দিয়ে দেব। ঠিক আছে, চল যাই। বেচারা। যেখানে দেখিবে ছাই, ওড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ছক্কু, আরে গুরুর বাণী যে ফুলে গেছে, ওই যে চকচক করছে। মানে চকলেটের ঠোঙা। গুরুর বাণী যে মিথ্যে হয়ে গেল। গুরু তো এটাও বলেছিল চকচক করলেই সোনা হয় না। ছক্কু, সোনা না হোক, একখানা জব্বর কেস পেলেই হবে। আমি গো। ও চালতা, তুই? তোর গাড়ি চুরি চুরি গন্ধ বেরোচ্ছে। এই না 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 না, বললেই হবে। একজন গোয়েন্দাকে তুই চোরের গন্ধ চেনাবি? তোর গা দিয়ে পাক্কা চুরি চুরি গন্ধ বেরোচ্ছে। বাল বাল বলে বেল, কি চুরি করতে যাচ্ছিস? আমি না দাদা দাদা। তোর দাদা মানে বলতে চুরি করবে? মিথ্যে কথা। তোর গা দিয়ে চুরি চুরি গন্ধ বেরোচ্ছে। না না, ওখান থেকে চুরির গন্ধ বেরোচ্ছে। আমি বাবা পালাই, দাদা দেখলে রক্ষা রাখবে না। আরে তুমি দোকানে না গিয়ে বাড়িতে এলে কেন? দোকানে কেউ আপনাকে আর আমাকে একসাথে দেখলেই সন্দেহ করবে, বুঝেছেন? হ্যাঁ, সেটা অবশ্যই ভালো করেছো। তা বলো বলো বলো, কি তোমার প্ল্যান? আমি জানি এই গদাই বাবু অনেক টাকার জিনিসপত্র অর্ডার করেছেন। হ্যাঁ, তা তো করেছি। এখন যদি আপনি সব জিনিস ফ্রিতে পেয়ে যান, তাহলে আপনার কত লাভ হবে। মানে ফ্রিতে? গদাই লস্কর কি দান ছত্র খুলেছে নাকি? ফ্রিতে? তাহলে তো পুরো 5 গুণ লাভ হবে। কিন্তু কিন্তু সেটা কি করে হবে? হবে। আগে বলুন, আপনার জিনিসপত্র সব কবে পাঠাবে বলেছেন? কাল সন্ধেবেলায়। ব্যাস, তাহলে আজ মাঝরাতে আপনি আর আমি ওই গুদাম লুট করব। ট্রাকের ব্যবস্থা করব আমি, এই বলতা। তবে এখান থেকেই চুরি চুরি গন্ধটা বেরোচ্ছিল। এবার আমাকে আর পায় কে? এবার আমি ওই গাব্বু সার্কেল লজেন্সদের লিডার হয়ে যাব। সবাই আমাকেই সালাম ঠুকবে। আর গদাই লস্কর? সেই প্ল্যান আমার করা আছে। আমি আগে থেকে ওই গদাই লস্করের গুদামে লুকিয়ে থাকবো। গদাই লস্কর গুদামে ঢুকলেই আমি কায়দা করে ওর চোখ মুখ বেঁধে ওখানে আটকে রাখবো। তাহলে তো অতি উত্তম। আর এসবের বদলে আপনার এক্সট্রা লাভের অর্ধেক আমার, মানে 50-50। পুরো 50%? আরে বাস, পুরো 50%? সে তো অনেক টাকা। রাজি থাকলে বলুন, না হলে আমি একাই সব জিনিসপত্র উড়িয়ে নিয়ে যাব। ওই 50% মানেও কিন্তু আপনার প্রচুর লাভ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। দেখবেন এবার এমন অপারেশন চালাবো, ফুলপাড়ির বোকা লোকগুলো কিছুতেই ধরতে পারবে না। ফুলপাহাড়ির লোকেরা বোকা, আর তুই কি? ছুকু, পালা!
দেখবেন এবার এমন অপারেশন চালাবো ফুলপাড়ির বোকা লোকগুলো কিছুতেই ধরতে পারবে না। ফুল পাহাড়ের লোকেরা বোকা আর তুই কি? চুক্কু চক্কু, ওই চক্কু দাঁড়া বলছি, এই তোকে দাঁড়াতে বলছি না। কি হয়েছে? কি হয়েছে? ওই কি শুনছিলিস তুই ওখানে দাঁড়িয়ে? তোমরা যা বলছিলে তাই শুনছিলাম। এবার দেখবে গোয়েন্দা হিসেবে দেশে দেশে আমার নাম ছড়িয়ে পড়বে, আর গদাই জেঠিও নিশ্চয়ই খুশি হয়ে আমাকে কিছু পুরস্কারও দেবে। ওই খবরদার বলছি চক্কু, আমার পথের কাঁটা হলে কিন্তু আমি তোর গলার কাঁটা হয়ে চেপে বসবো। আমিও কাঁটা দিয়ে কাঁটা তুলতে জানি। তাই বুঝি? তাহলে তুই কাঁটাই তোল। কি কাঁটা বাবারে! নে এবার কাঁটা দিয়ে কাঁটা তোল। ওরে বাবারে, কি কাঁটা! ভেবেছিলাম একটা কেস সলভ করব, কিন্তু না, এবার আমি গ্রামের সবাইকে গিয়ে তোমাদের এই দুষ্ট প্ল্যানের কথা বলে দেবো, তারপর দেখবে কি হয়। এই চক্কু রাগ করিস না রে ভাই, এমন কথায় কথায় রাগ করলে চলে নাকি? তুমি যতই আমায় বলো না কেন আমি সব বলে দেবো। আর আমি যদি তোকে টাকা দিই? টাকা মানে কত টাকা? এই ধর 10,000 টাকা, তাহলে তুই মুখ বন্ধ রাখবি তো? এত কমে হবে না ভাই। তাহলে তুই বল কত চাস? মানে 50,000। এই 50,000? এই চক্কু তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? বেশি লোভ করতে নেই। আর নিজে যে 50% নিচ্ছ তার বেলা আমি সবাইকে গিয়ে বলে দেবো মানে তোমরা। ঠিক আছে 50,000ই দেবো। ঠিক আছে, তবে এই প্ল্যানটার কথা কেউ যেন ঘুণাক্ষরও জানতে না পারে। তুমি চিন্তা করবে না, আমি কাউকে বলবো না। আচ্ছা আমার একটা কথা বলো তো, ওই 50,000 টাকায় একটা 2 সিটার হেলিকপ্টার কেনা যাবে? মানে হ্যাঁ, তা ছোটখাটো একটা হয়ে যাবে। আরে বাহ, তাহলে তো ওই হেলিকপ্টার নিয়ে আমি ছক্কু। কথাটা কিন্তু 5 কান করিস না বলে দিলাম ছক্কু। আরে চিন্তা করবে না বলতাদা, 5 কান আর হবে না। আমি যাই ওই 5 মাথার খবরটা এবার নিয়ে আসি। হিরে পঙ্গপালের দল, সবকটা এমন রংচাটা মুখে বসে আছিস কেন? জানো ছক্কুদা, এবছর না আমাদের বড়দিনে কেক খাওয়া হবে না। ফুলপাহাড়িতে কেকের দাম এত বেশি হয়ে গেছে, আমরা তো কিনতেই পারবো না। শহরের দোকান থেকে একটা কেক নিয়ে আসলেই হয়। কেক আনার জন্য অত দূরে কে যাবে? কাদের হাতে অত সময় আছে? আরে দূর বেকা, হেলিকপ্টারে শর্টকাটে চলে যাওয়া যাবে। ঠিক 7.5 মিনিট লাগবে শহরে যেতে। হেলিকপ্টার? তুমি হেলিকপ্টার কিনবে ছক্কুদা? এ তো দারুণ খবর। মানে অনেকদিন ধরেই একটা প্ল্যান ছিল তো, একটা হেলিকপ্টার কিনবো, তাই ভাবলাম বড়দিনের আগে একটা কিনেই ফেলি। কি বলিস? তাহলে সেই আনন্দে আমাদের সকলকে মিষ্টি খাওয়া। এই দাঁড়া, আগে 50,000 টাকা পেতে দে। 50,000 টাকা? অত টাকা তোমাকে কে দেবে ছক্কুদা? আরে ওই তো বো দিয়ে আবার কার নাম হয়? কি গো বলো? দুর্ভূতু গোয়েন্দা আমি না তুই? এই বউ দিয়ে কার নাম হবে আবার? আমাকে আর কে টাকা দেবে? এটা আমি নিজেই জমিয়েছি। আমি তাহলে এখন আসি, ক্লাবে অনেক কাজ পড়ে আছে। হেলিকপ্টার রাখার জায়গাটাকেও তো একটু ঝাঁটটার দিয়ে পরিষ্কার করতে হবে। এই আমি যাই রে। ব্যাপারটা কি হলো? ছক্কুদা মনে হলো কিছু একটা লুকিয়ে গেল। আমারও তাই মনে হচ্ছে রে ভূতু, কারোর একটা নাম বলতে গিয়ে যেন বললো না। ঠিক কেমন একটা বউ বলে চুপ করে গেল। আচ্ছা আমাদের গ্রামে বউ দিয়ে কার নাম? আচ্ছা বলতা না তো? তাই তো, বউ দিয়ে বলতা হতেই পারে। কিন্তু বলতা কেন ছক্কুদাকে 50,000 টাকা দেবে? নিশ্চয়ই কিছু গন্ডগোলের ব্যাপার আছে।
ছক্কুদার কাছে এই সমস্ত কিছুর উত্তর পাওয়া যাবে। কিন্তু ছক্কুদা কি আমাদের সব সত্যি সত্যি বলবে ভূতু? সেটা বলানোর ব্যবস্থা আমি করছি। সত্যি বলার মিষ্টি, সত্যি বলার মিষ্টি, শিগগিরই আমার হাতে চলে আয় তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এই, এগুলোর দিকে নজর দিস না। এইটা তুই ছক্কুদার জন্য নিয়ে যাবি, আমরাও তোর পিছন পিছন যাব। এইটা খেলে ছক্কুদার খুব ঘুম পাবে, আর ঘুমের ঘোরে সব বলে দেবে। ঠিক আছে? ঠিক আছে। বাবা, একটুর জন্য বেঁচে গেছি। ভাগ্য ভালো, ফুস করে শুধু ওই বলতার বোটা বলে ফেলেছি। লতাটা মুখ দিয়ে বেরোলেই তো সব গন্ডগোল হয়ে গেছিল। ছক্কুদা, এই নাও। এই গাব্বু, মিষ্টি মিষ্টি কেন রে? বাহ, আমার গুরুদেব হেলিকপ্টার কিনবে, আর সেই আনন্দে তার শিষ্য একটু মিষ্টি খাওয়াবে না? মাথাটা নিরেট হলে কি হবে, তোর মনটা খুব ভালো রে গাব্বু। দে মিষ্টি দে। আমি হেলিকপ্টারটা কিনলে তোকে আমি চালানো শিখিয়ে দেবো, তারপর আমরা দুজনে মিলে হেলিকপ্টার নিয়ে ঘুরতে বেরাবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি মিষ্টিটা খাও। এই আমার মাথাটা কেমন জানি একটু ঝিঙ্কো ঝিঙ্কো করছে, আমার কেমন জানি লাগছে। এ কি, আমার যে সব সত্যি কথা বলতে ইচ্ছে করছে রে। ভালো তো ভালো, বলো বলো, সত্যিটা বলো। কোন সত্যিটা বলি রে গাব্বু? আগে বলো, কে তোমায় 50,000 টাকা দেবে? বলতা। তার মানে আমি ঠিকই ভেবেছি, কিন্তু বলতাটা তোমাকে কেন টাকা দেবে? আমাদের সবটা পরিষ্কার করে খুলে বলো শিগগিরই। বলছি, আমি জানি এই গদাই বাবু অনেক টাকার জিনিসপত্র অর্ডার করেছেন। হ্যাঁ, তা তো করেছি। এখন যদি আপনি সব জিনিস ফ্রিতে পেয়ে যান, তাহলে আপনার কত লাভ হবে। আজ মাঝরাতে আপনি আর আমি ওই গুদাম লুট করবো। ইয়ে, তুমি যতই আমায় বলো না কেন, আমি সব বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, 50,000ই দেবো। ঠিক আছে। তাই আমার মুখ বন্ধ, আর রাতে গদাই লস্করের গুদাম খোলা। ছক্কুদা আজকের দিনটা এখানেই ঘুমোক, আর আমরা আজ রাতে যাব হরিসাধন বাবু আর বলতার ঘুম ওড়াতে। তুই কিছু করবি না ভূতু? ওরা তো প্রায় সব বস্তাই গাড়িতে তুলে নিল, আমরা আর কি পাবো? তুলেছে তো ঠিকই, কিন্তু ট্রাকটা কি আর নিয়ে যেতে পারবে? ব্যাস, সব তোলা হয়ে গেছে। শিগগির গাড়িতে ওঠো, শিগগিরি। গাড়ির চাকা, ও গাড়ির চাকা, তোমরা তোমাদের হাওয়া বের করে দাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। কি হলো? আরে গাড়ি চালাও। স্টার্ট দিয়েছি তো, নড়ছে না তো গাড়ি। মানেটা কি নড়ছে না? মানে তুমি গাড়ি চালাতে পারো তো? না পারলে গাড়িটা এখানে আনলো কে? ঝামেলার সময় মাথা গরম করবেন না তো। বলছি গাড়িটা চলছে না। চলবে না তো, গাড়ি এবার উড়বে। ট্রাক বন্ধু, ও ট্রাক বন্ধু, তোমরা এবার হাওয়ায় ভেসে গুদামে ঢুকে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ওরে বাবা রে, আরে ট্রাক উঠছে রে। চুরি করতে গিয়ে ভূতের হাতে প্রাণটা না যায় রে। ওরে বাবা রে। বাঁচাও, বাঁচাও। ফুসফুস লেমন জুস মেরে ফেললো রে, আমায় বাঁচা রে। সব উল্টো পাল্টা হচ্ছে। ফুসফুস লেমন জুস। ভো। লজেন্স দাদা,
তুমি গদাই জেঠুকে খুলে দাও। ওরে ওরে, আজ তোদের জন্য আমি এত বড় ক্ষতির হাত থেকে বাঁচলাম। কে জানতো এই হরিসাধন লোকটা এমন বদমাশ। চিন্তা করো না জেঠু, ওদের ব্যবস্থা হয়ে যাবে। এসআরকে পুলিশ ডাকতে গেছে। সত্যি রে, সত্যি তোরা ছোট হয়ে এমন দুঃসাহসিক কাজ করে দেখিয়েছিস, আমি তো ভাবতেই পারছি না। আমি খুব খুশি হয়েছি রে। গদাই জেঠু, এখন তো তোমার গুদামে অনেক চিনি ময়দা আছে, এবার কি আমরা ময়দা চিনি কিনতে পারবো? কিনবি কেন রে? ওরে এই, আমি নিজে গিয়ে লজেন্সের বাবার কাছে কেকের সব সরঞ্জাম পৌঁছে দেব। এবার ফুলপাহাড়ির সব বাচ্চারা বড়দিনে কেক খাবে। গদাই জেঠুর জন্য এবারে বড়দিনের আনন্দটা আরো বেড়ে গেল। আমার এত ভালো লাগছে যে কি বলবো। ভালো তো আমারও লাগছে, কিন্তু কি রে? আমরা যেমন চেয়েছিলাম তেমনই তো হলো। ফুলপাহাড়ির সব বাচ্চারাই তো কেক পাবে, তাও ফ্রিতে। হ্যাঁ, কিন্তু এই কেকগুলো যদি সান্টা দাদু নিজের হাতে সমস্ত বাচ্চাদের দিত তাহলে বেশি ভালো হতো, তাই না? সান্টা দাদু, তুমি এসে গেছো? ভুতু ডাকলে সান্টা কখনো না এসে থাকতে পারে? তুমি কোনো চিন্তা করো না, এই সব কেক আমি নিজের হাতে বাচ্চাদের হাতে তুলে দেব। সত্যি সত্যি সান্টা দাদু? একদম সত্যি। আর কেক পেয়ে বাচ্চারা সবাই কি বলবে বলো তো? মেরি ক্রিসমাস! মেরি ক্রিসমাস।